চেলসিকে ৩-১ গোলে হারাইছে ফ্লামেঙ্গো, পিএসজিকে ১-০ গোলে হারাইছে বোটাফোগো। কেউ চিন্তা করছিল ইউরোপের চ্যাম্পিয়ন টিমগুলোকে ব্রাজিল আর্জেন্টিনার ক্লাবগুলো এইভাবে হারাইবো? চলুন জানা যাক হঠাৎ করে কিভাবে ব্রাজিল আর্জেন্টিনার টিমগুলো এত ভালো হয়ে উঠলো। প্রথম কথা, ব্রাজিল আর্জেন্টিনার ক্লাবগুলো হঠাৎ করে ভালো খেলতে আইছে না, তারা আসলেই ভালো খেলে, কিন্তু আমরা দেখি না তাই। ইউরোপের নাম করা বেশিরভাগ প্লেয়ারই আসে ওই সাউথ আমেরিকা থেকে, ব্রাজিল আর্জেন্টিনা থেকে। ইউরোপের টিমগুলা খেলে সেফ ফুটবল, শরীর বাঁচায় খেলে। আর সাউথ আমেরিকার টিমগুলা কোনো দেখার টাইম নেই, বর্ষা মাইরা খাইটা খেলা। আর ড্রিবলিং স্কিলে তো ওদের সাথে কেউ পারবো না। ইউরোপে যে চলে শুধু ট্যাকটিক্স, পাস পাস ব্যাক পাস, গার্দিওলা স্টাইল। ব্রাজিলের টিমগুলো খেলা দেখলে মনে হয় যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে, অস্বাভাবিক কিছু হয়। এতদিনে সবাই এসে বুঝলো যে সাউথ আমেরিকান টিমগুলাও অনেক ভালো খেলে। ভাবা যায় চ্যাম্পিয়ন্স লিগ উইনার পিএসজি কে হারাইলো, তো সেই পিএসজি ফাইনালে ৫ গোল দিছে ইন্টার মিলানকে। আগের ম্যাচেই আটলেটিকোকে ৪ গোল দিছে। সবাই ধরে নিয়েছিল যে এবার বোটাফোগো গেছে, খাইব ৪-৫টা। তো ডিফেন্ডিং যে মাস্টার ক্লাস, ওদের একটা প্লেয়ার আছে কুনিয়া, ডিফেন্ডার, নটিংহাম ফরেস্টে যাইতে পারে, কথাবার্তা চলতেইছে। ওই প্লেয়ারটা অনেক ভালো খেলে। আর স্ট্রাইকার তো আছে ইগর জিসুস। ব্রাজিলের ডেবিউ হয়েছে, ১ ম্যাচ খেলছে, গোলও পাইছে ব্রাজিলেরা। আর ক্লাব বিশ্বকাপে ২ ম্যাচ খেললে ২টাতেই গোল আছে। সাবিনিওর কথা তো সবাই জানে, এস্তাভা উইলিয়াম ২ ম্যাচ খেলছে, ২টাতেই ম্যান অফ দ্য ম্যাচ। ব্রাজিলের ভবিষ্যৎ সবসময় উজ্জ্বল থাকে, কিন্তু ইউরোপে গেলে খেলার ধরন চেঞ্জ হয়ে যায়, সবার ভিতরে একতা থাকে না। তখন একজন এক টিমে খেলে, হুট করে যখন এক জায়গায় আইনা জাতীয় দলে খেলানো হয়, ওইভাবে কেমিস্ট্রি হয়ে ওঠে না একসাথে খেলার। ওই প্লেয়ারগুলো যদি একসাথে খেলতো, আনবিটেবল টিম হওয়া যাইতো। যেমন আর্জেন্টিনা দলের কথা বললে, ওদের প্লেয়ার অতটা ভালো না ব্রাজিলের তুলনায়, ভালো অতটা না, তারপরে ওদের ভিতর একতা আছে, সবাই এক হয়ে খেলে। ব্রাজিলের প্লেয়াররা ড্রিবলিং স্কিল ঠিক আছে, কিন্তু সবাই যে একজুট হয়া নেইমারের মতো যে একটা কনভিকশন মেন্টালিটি যে খেলবো, খেলাটা হইতেছে না। তারপরেও সর্বোচ্চ চেষ্টা করে নতুন কোচ আসলো কার্লো আনচেলত্তি, ধীরে ধীরে ভালো করব। অনেকে বলতেছে যে কোচ আইসা কি করলো? আরে ভাই, খেলাই হইলো একটা না দুইটা, ২ ম্যাচে কি কোনো কোচ ভালো খেলান পারবো? সর্বনিম্ন ১০-১২টা ম্যাচ দেওয়া লাগবে, তাকে সময় দেওয়া লাগবে। তারপরেও আশা করি ভবিষ্যতে ভালো খেলবে ব্রাজিল। এবার একটা সুযোগ আছে বিশ্বকাপ নেওয়ার। ব্রাজিলের তুলনায় ভালো টিম আছে, বলতেছি না যে নাই। ফ্রান্স আছে, আর্জেন্টিনা ব্রাজিলের চাইতে ভালো টিম।